এর মধ্যেও আমরা কিছুদিন গত 2-3 দিন আগে আমাদের যে এই মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে সেখানে প্রায় 6066 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে আমরা নেব, সেটাও আমরা আমাদের ক্যাবিনেট আমরা ডিসিশন নিয়েছি। গতকাল যখন আমাদের ডিএম সাহেব বলেছিলেন যে প্রায় 4 ঘন্টা সময় ধরে দুটো ডিস্ট্রিক্টের যারা বিধায়ক বিধায়িকারা আছেন তাদেরকে নিয়ে আমি বসেছিলাম, যে কারণ অনেক সময় কি হয় যে বিধায়ক বিধায়িকারা কিছু বলছেন, আবার সেটা যদি অফিসারদের দেই এর মধ্যে একটা গ্যাপ হয়ে যায়। তো সেই জায়গায় আমি ওনাদেরকে বসালাম, পর্যায়ক্রমে অন্যান্য যে ডিস্ট্রিক্ট আছে সেখানকারও বিধায়ক বিধায়িকাদের নিয়ে বসবো আমি। তো অনেক বিষয় যেটা অনেকটা গ্যাপ, সেটা কিন্তু সেই গ্যাপটা কিন্তু অনেকটা কমে গেছে। আমি আশা করি এতে করে যে জমিন যে বাস্তব ক্ষেত্রে যে সমস্যা সেই সমস্যা অনেকটা সমাধান হবে। সেখানে আমাদের নলছরের বিধায়ক উনি দাবি রেখেছেন যে এখানে একটা ওনার অনেকগুলো দাবি উনি এখানে রেখেছেন। তো এতে সুবিধা হয়েছে, যারা আধিকারিকরা আছেন সেখানে আমি বলেছি যে আপনারা নোট ডাউন করুন এবং যথাসাধ্য চেষ্টা করবেন ওনার যে সমস্যাগুলো আছে যা যা উনি চাইছেন, এবং সেটা উনি চাইছেন না, উনি বুঝতে পারছেন মানুষের এখানের যেসব সমস্যা সেই সমস্যাগুলোই সবার আমার সামনে রেখেছেন। আমি আশা করি সেগুলো নিশ্চয়ই আমরা হবে। শুধু তাই নয়, এর মধ্যে আমাদের যে জেআরবিটির যে অলরেডি নোটিফাইড হয়ে গেছে, আরও টিচার প্রায় 1,500 টিচার আমরা এর মধ্যে আমরা নেব। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এবং এত বড় যোজনা সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে প্রতি যারা ফ্যামিলি আছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা, সেটা পৃথিবীর কোথাও হয়নি। কিন্তু তার একটা ক্যাপিং আছে যে এই ব্যক্তিরা খালি ওই ধরনের ফ্যামিলি খালি ক্যাপিংয়ের কারণে ওই ফ্যামিলিরাই পাবে। তো একমাত্র ত্রিপুরাই আছে একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা যখন একই ধাঁচে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার যে ক্রাইটেরিয়া আছে সেই ধাঁচে কিন্তু আমরাও এখানে আমরা শুরু করি, এবং এতে করে ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ এখানে যারাই উপস্থিত আছেন আজকে এই যে ইন্স্যুরেন্সের স্বাস্থ্য ইন্স্যুরেন্স সেটা কিন্তু কাভারেজে আছে। আমরা এর মধ্যেই আপনারা দেখেছেন যে অনেক যারা আমাদের পেশেন্টরা বোম্বেতে যায়, গিয়ে ওখানে থাকার অসুবিধা হয় ওদের। মুম্বাইয়ে আমি গেলাম, মুম্বাইয়ে কিছুদিন আগে, সেখানে আমরা একটা জমি নিয়েছি সেখানে, এবং কিভাবে ঘর তৈরি করবে, কতটা রুম হবে, সমস্ত এত সুন্দরভাবে আমরা চেষ্টা করছি। সেখানেও এর মধ্যেই সেখানে বিল্ডিং তৈরি হবে। সিমিলারলি দিল্লিতেও গেলে আমাদের রুমের খুব সমস্যা হয়, সেখানেও আমরা একটা জায়গা দ্বারকাতে নিয়েছি, সেখানেও আমি ফিজিক্যালি আমি সেখানে গেছি। তারও একটা মানে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সেখানেও বিল্ডিং তৈরি হচ্ছে। এতে করে আমাদের যারা ত্রিপুরার লোকরা যখন দিল্লিতে যাবে সেখানে তার সুযোগ সুবিধা হবে। আমরা চেষ্টা করছি বেঙ্গালুরু এই ধরনের ত্রিপুরা ভবন তৈরি করার, চেন্নাইও অলরেডি কথা বলেছি সেখানেও করার। অর্থাৎ মানুষের যে সমস্যা সেই সমস্যার যে আমি যেটা বললাম যে সমাধান করার লক্ষ্যে আমরা কাজ করি। বেনিফিশিয়ারি তো আছেই, প্রধানমন্ত্রীর যদি আমরা কথা বলি, যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি প্রধানমন্ত্রী, সেই তাদের জন্য উনি ভাবেন। বিশ্বকর্মা যোজনা, বিশ্বকর্মা পুজোর সময় উনি সেটা শুরু করেন, প্রায় 13,000 কোটি টাকার সেই প্রকল্প। 18 শ্রেণীর লোকদের কথা ভেবে উনি সেই কাজটা শুরু করেছেন। সোশ্যাল পেনশন আগে 1,000 টাকা দেওয়া হতো, সেই জায়গায় আমরা 2,000 টাকা করেছি। 29 মাসে, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর 29 মাসে আমি 27% ডিএ সরকারি কর্মচারীদের দিয়েছি।
3%, আগে আমার মুখ্যমন্ত্রী ছিল, আমাদের সরকার আসার সময় 3% দিয়েছে, 30% আমরা ডিএ এই সরকারি কর্মচারীদের দিয়েছি। আপনারা একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন আমাদের ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছিল, সেখানে গার্জিয়ানরা আমার কাছে এসে বারবার বলছিল আমাদের ছেলে মেয়েদের অবস্থা খুব খারাপ, মণিপুরের একদম একিউট কন্ডিশনে। রাত্রি 12টার সময় আমি এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলে সেখানে এয়ারক্রাফট পাঠালাম। অক্ষত অবস্থায় ত্রিপুরা সরকারের মানে অর্থ দিয়ে তাদেরকে সবাইকে আমরা ফিরিয়ে এনেছি। অর্থাৎ যখন যে প্রবলেম হবে সেই প্রবলেমের সলভ করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং আমাদের সরকার সেই কাজটা আমি করি। আমি একটা উদাহরণ দিলাম আপনাদের এই সিপাহী জলার একটা ঘটনা আমি বলি। কিছুদিন আগে এক ভদ্রলোক আমার কাছে গিয়েছিল, আজ থেকে প্রায় 20-25 দিন আগে বা 1 মাস হবে। কি ব্যাপার? বলে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? বলে আমি তো এফআইআরও করেছি। তো বলে যেখানে যাই, যাওয়ার পরে খুঁজে পাই না। আমি এখানে এসপি বাহাদুর আছেন, এখানে এসপি ওনাকে ফোন করলাম। ইমিডিয়েটলি 24 আওয়ার্সের মধ্যে আমি চাই, এবং পরের দিনই দেখা গেল চলে এলো মেয়ে। তো এই যে আমাদের সরকারের, আমরা যেটা বলি যে কোনো জায়গায় কোনো সমস্যা যদি হয়, সমাধান আমরা যেভাবে করি, কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম। আপনারা এর মধ্যে দেখেছেন কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়। স্বাস্থ্যক্ষেত্রে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, সেটা কোনোদিন আমি তো ভাবিনি, অনেক লোকই হয়তো ভাবেনি। কিডনি ট্রান্সপ্লান্ট দুবারে আমরা 2জন ব্যক্তির অলরেডি ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট হলো, এবং একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা প্রয়োজন। বিনা পয়সায় আমরা সেখানে এই 2জন ব্যক্তির আমরা বিনা পয়সায় ত্রিপুরা সরকারের সাহায্যে তাদেরকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, এবং 2জনই খুব ভালো আছেন। যিনি দিয়েছেন এবং যাদের থেকে নেওয়া হয়েছে তারাও ভালো আছেন। একটার পর একটা আমরা চেষ্টা করছি। ত্রিপুরার যেখানে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন এখন আছে, সারা 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে এবং 3 নম্বর পজিশনে, আগে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে আছে। যে কারণে এখন ত্রিপুরাতে মানুষ বাইরের থেকে ইনভেস্ট করতে চাইছে প্রচুর। এই স্বাস্থ্যক্ষেত্র প্রচুর লোক আসতে চাইছে এখানে। আমাদের আগে মাত্র 200 টোটাল এমবিবিএস এর ডাক্তার ছিল, এখন 400 হয়ে গেছে। টোটাল আমাদের এখন 3টা মেডিকেল কলেজ হয়ে গেছে। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আগে 50 সিটের ছিল, এবার আরো 13টা বেড়েছে, প্রায় 63টা আসন হয়েছে। আমাদের বিএসসি নার্সিং যে ইনস্টিটিউট ছিল, সেটাকে আমরা নার্সিং কলেজ আমরা তৈরি করেছি। তো একটা হাব তৈরি করার চিন্তা ভাবনা আমরা করছি। আমরা সুপার স্পেশালিটির আরেকটা প্রায় 700 কোটি টাকা খরচ করে বিভিন্ন ধাপে ওনারা জমি চেয়েছে মণিপুর থেকে, তারাও এখানের মধ্যে আমাদের এখানে এখন কলেজ এবং হসপিটাল করতে চায়, সেটারও আমরা জমি অলরেডি দেখেছি। তো মানুষ এখানে আসছে এখন, কারণ ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এত ভালো হয়েছে, যে কারণে মানুষ চায়, সবাই চায় একটা শান্তি জায়গার মধ্যে মানুষ বসবাস করুক। কিছুদিন আগে আগর ইন্ডাস্ট্রির একটা এখানে ইনভেস্টমেন্ট সামিট হয়েছিল। প্রচুর লোক বাইরের থেকে, এই আগর, ত্রিপুরা আগরতলার নাম আপনারা সবাই জানেন যে আগর থেকে হয়েছে। আমাদের দক্ষিণ জেলাতে প্রচুর আগর গাছ আছে, এবং এই আগরকে সামনে রেখে, শুধু আগরকে যদি সামনে রেখে আমাদের জিএসডিপি অনেক বেশি বাড়তে পারে। আমাদের যে রাবার, সেই রাবার প্লান্টেশন থেকেও আমরা অনেক কিছু, আমাদের আর্থসামাজিক উন্নয়ন অনেক বেশি হবে। এর মধ্যে লাখপতি দিদি ত্রিপুরাতে 83,000 লাখপতি দিদি হয়েছে, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যেটা অত্যন্ত আনন্দের বিষয়। এর মধ্যে বলা হয়েছে আপনাদের এই সিপাহী জলাতেই যে ডি এডিকশন সেন্টার হবে, প্রায় 200 কোটি টাকার খরচ করে আমরা ডোনার মন্ত্রক থেকে সেটা পেয়েছি, আপনাদের জেলাতে হবে।
আমরা অলরেডি বিধানসভায় বলেছিলাম নেশামুক্ত আমরা ত্রিপুরা করব, কিন্তু যারা অলরেডি এডিক্টেড তাদেরকে কিভাবে ভালো রাখা যায়, সমস্ত ডিস্ট্রিক্টে একটা করে আমরা ডি এডিকশন সেন্টার আমরা খুলব। আরেকটা আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে আমরা বলেছিলাম 51 যে শক্তিপীঠ উদয়পুরে আমরা করব, এবং তার জন্য 97.7 করোড় অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে স্যাংশন করেছে সেটাও আমরা করতে যাচ্ছি। বন্ধুগণ, দুটো নিউ কেন্দ্রীয় বিদ্যালয় সেটাও স্যাংশন হয়েছে, একটা মাতাবাড়িতে হবে আর একটা ধর্মনগরে হবে। তো এই যে ডাবল ইঞ্জিনের সরকারের এই একটা সুবিধা যে যখন যা চাই তাই পাই আমরা। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে অষ্টলক্ষ্মী যে মাননীয় প্রধানমন্ত্রী যে 8টা যে নর্থ ইস্টের যে স্টেট অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, সেখানে আমাদের যে মিটিং সেখান থেকে যা বেরিয়ে এলো যে সমস্ত নর্থ ইস্ট, প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যদি নর্থ ইস্ট ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না। এবং অ্যাক্ট ইস্ট পলিসির কারণে প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের বিশেষ করে ত্রিপুরাকে হীরা মডেল আমাদের দিয়েছে, 6টা ন্যাশনাল হাইওয়ে, 4টা ন্যাশনাল হাইওয়ে আরও সেটাকে উনি অন প্রিন্সিপাল সেটাকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে একটা অলরেডি সেটারও অলরেডি কাজ শুরু হবে। আপনারা শুনে খুশি হবেন যে একটা আমি যখন আমাদের ইউনিয়ন মিনিস্টার ট্রান্সপোর্টের ওনার সাথে যখন আমি বৈঠক করছিলাম, ওনাকে যখন আমি বলি যে উদয়পুর মারবাড়ি এবং আমাদের যে বাইপাসের এখানে বাদারঘাটের যে বাইপাস সেখান থেকে এটাকে 4 লেন ইমিডিয়েটলি উনি স্যাংশন দিয়ে দিলেন, এবং সেই 4 লেন আপনাদের এই সিপাহীজলার উপর দিয়ে মারবাড়ি অব্দি যাবে। আরেকটা 4 লেনের কথা আমি বললাম, প্রথমে 4 লেন যেটা সেটা গত বছরের আগের বছরে আমি যখন বললাম যে চুরাইবাড়ির থেকে আগরতলা পর্যন্ত 4 লেন আপনার করতে হবে NH-08, সেটা উনি স্যাংশন দিয়েছিলেন, কিন্তু সেটা রানীর বাজারে এসে সে বাইপাসে লেগে যাবে। তখন আমি বললাম যে আগরতলা শহরে যারা অ্যাপ্রোচ করবে এবং আমাদের যে রানীর বাজার ক্রস করার পর আমাদের খয়ারপুরের এখানে বিভিন্ন যেসব আমাদের ইন্ডাস্ট্রি যে সেক্টর আছে সেখানে তো পুরো ঘুরে তাহলে আসতে হবে, এবং এটা NH-08 সাথে সাথে সেটাও কিন্তু 4 লেনের উনি স্যাংশন দিয়ে দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যখনই আমরা যেটা চাই তখনই সেটা আমরা পাচ্ছি। খেলাধুলার কথা যদি বলেন, আমরা সমস্ত জায়গার মধ্যে প্রায় 60টার মতো ফুটবল যেটা টার্ফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা অলরেডি হয়ে গেছে। আস্তে আস্তে করে সমস্ত জেলাতেই আমরা